ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে আগামীকাল কিন্তু কলেজ ভর্তি হবে, অর্থাৎ সারা বাংলাদেশে একযোগে কিন্তু একাদশে কিন্তু কলেজ ভর্তি শুরু হবে। এর আগে আপনাকে বলবো যে তিনটা সতর্কতা ভর্তি আগে জেনে নিন, কারণ যে ভর্তি পরে কিন্তু এই ধরনের কমেন্ট কিন্তু অনেকে করে। আজকে যে সতর্কতার কথা বলবো আমি, এই ধরনের পরে কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করে। ঠিক আছে, যেহেতু নতুন সিস্টেমে কিন্তু এবার কিন্তু ভর্তিটা হবে। আগে যে সিস্টেম আছে সেই সিস্টেম না, কিন্তু নতুন একটা সিস্টেমে কিন্তু ভর্তি হবে। যে এই ভর্তিতে আপনি যে তিনটা সতর্কতা আগে যদি জেনে নিন, তাহলে কিন্তু আপনার ভুল হবে না। ঠিক আছে, আজকে সরাসরি সেই ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তির যে সিস্টেমটা 2024-25 একাদশে ভর্তির যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু একটু নতুন। আগে কিন্তু এরকম সিস্টেম আসলো না। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আপনাদের সুবিধার্থে আমি একটি যে কলেজের কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন কলেজের বিজ্ঞপ্তিটা, যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি তালিকা। এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু প্রথমে যে তারা কলেজের কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে প্রবেশ করে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু যে আপনি যে ভর্তি যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু অনলাইনে কিন্তু ফিল আপ করা লাগবে। এর আগে যে আমাদের ভর্তি সিস্টেমটা ছিল, সরাসরি কলেজে গিয়ে কলেজে অফিস রুম থেকে ফর্ম এনে নিজের হাতে কিন্তু ফিল আপ করে দেওয়া লাগতো। আমি বলবো যে আগের যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু খুব বেটার ছিল, কিন্তু নতুন যে সিস্টেমটা কিন্তু অনেকের কাছে কিন্তু অনেকটা কঠিন মনে হবে। আসলে একটা কঠিন সিস্টেম, যে নতুন যেহেতু ওয়েবসাইট, যে আপনারা যখন ভর্তি হয়েছিলেন যে কলেজ আবেদন করেছেন, সে আবেদন কিন্তু নতুন ওয়েবসাইটের কারণে কিন্তু অনেকেই কিন্তু আবেদন বাতিল হয়েছে, অর্থাৎ পেমেন্টও কিন্তু বাতিল হয়েছে। এই পেমেন্ট বাতিল হওয়ার কারণে কিন্তু তারা প্রথম পর্যায়ে কিন্তু অনেকের কিন্তু চান্সও নেই, দ্বিতীয় পর্যায়ে কিন্তু অনেকের চান্স হয়েছে না, যে পেমেন্টের সমস্যার কারণে। ঠিক আছে, আর নতুন একটা ওয়েবসাইট যেহেতু আসছিল, যে ভর্তি যে সিস্টেমটা এবার কিন্তু নতুন একটা সিস্টেম। এর আগে কিন্তু এই ধরনের সিস্টেম ছিল না, আপনারা কিন্তু এর আগে পরিচিত না। ঠিক আছে, যেহেতু স্মার্ট বাংলাদেশ সব কিছু আপডেট হচ্ছে। যে প্রথমত যে আমি আপনাদেরকে বলবো যে এখানে যে সিস্টেমটা দেওয়া আছে, যদি আপনি যে কলেজের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পর এখানে যে পাসওয়ার্ডটা এবং ইউজার আইডিটা যদি লগ ইন করেন, তাহলে কিন্তু আপনি এই কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আপনি প্রথম, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কম্পিউটার দোকান থেকে করে নেবেন, যেহেতু তারা সবসময় এই ধরনের অনলাইনে কাজ করে। আপনারা কম্পিউটারে দোকান থেকে করে নেবেন। তার মধ্যে আপনার যে প্রথম যে সতর্কতা, সেটা হচ্ছে গিয়ে, যেহেতু নতুন ওয়েবসাইট সব কিছু অনলাইনে পূরণ করবেন, সেহেতু পূরণ করার সময় অবশ্যই আপনারা যে পার্সোনাল যে ডিটেলসটা দিবেন, সেই ডিটেলসটা কিন্তু আপনি ভালোভাবে দেখে দিবেন। আগে কিন্তু হাতে আমরা ফিল আপ করার সিস্টেম হতো, অর্থাৎ নিজে কিন্তু লিখে দিতে পারতাম। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আপনার যে পার্সোনালদের ডিটেলসটা, অর্থাৎ নাম, জন্ম তারিখ, এটা কিন্তু খুব মনোযোগ সহকারে লিখে দেবেন, অর্থাৎ সব কিছু অল পার্সোনাল ডিটেলস। যদি এই ধরনের কোনো ভুল হয়, তাহলে কিন্তু পরে কিন্তু সংশোধন করতে কিন্তু অনেকটা সমস্যা হবে। কারণ এই যে প্রথম যে ভর্তির সময় যে ডিটেলস দিবেন, এই ডিটেলসটাই কিন্তু আপনার রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর যখন আপনার পাস হবেন, এই ডিটেলসের মাধ্যমে কিন্তু আপনার যে সার্টিফিকেটটা চলে আসবে। ঠিক আছে, আমি বলবো যে ভর্তির সময় অবশ্যই আপনার যে ডিটেলসটা দিবেন, এটা কিন্তু ভালোভাবে বুঝে শুনে দেখে দিবেন। ঠিক আছে, তারপর দ্বিতীয় যে সিস্টেমটা, সেটা হচ্ছে গিয়ে যে টাকাটা টাকাটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই দেখে দিবেন। যে অনেক সিস্টেমে নেবে, যে অনেক কলেজে কেউ নেবে নগদ, কেউ বিকাশ, কেউ রকেট, কেউ উপায়, কেউ ট্যাগ, মানে অনেকের মাধ্যমে নেবেন। টাকাটা কিন্তু একটু বুঝে শুনে দিবেন। ঠিক আছে, তারপর সবথেকে বেশি সমস্যা, 3 নম্বর সতর্কতাটা, সবথেকে বেশি প্যারা খায় যে ছাত্ররা, সেটা হচ্ছে তারা সাবজেক্ট। আপনি সাবজেক্টটা দিবেন, কাল একটু বুঝে শুনে সাবজেক্ট দিবেন। আমি এরা কিন্তু অনেক এই ধরনের ভিডিও ক্রিয়েট করেছি, যে আপনি যে কোনো বিভাগে হোক না কেন, আপনি যদি আমার প্লে স্টোরে চলে যান, তাহলে দেখে নিতে পারবেন যে কোন বিভাগে কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে। আমি কিন্তু এই ধরনের ভিডিও আমার ক্রিয়েট করা আছে, আপনি দেখে নেবেন। যে এখানে সবথেকে ভুল যেটা করে, যে সাবজেক্টটা চয়েস দিতে গিয়া আপনি সাবজেক্টটা কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে আপনার কাছে যা সহজ মনে হয়, সেটা দেখেই কিন্তু আপনি সাবজেক্টটা চয়েস দিবেন। ঠিক আছে, যে এই ধরনের ভুল হলে কিন্তু পরে কিন্তু তারা কমেন্ট করে, ভাই আমি এই দিছি না। তারপর আরেকটা যে জিনিসটা হচ্ছে মার্কশিটটা, আপনার যে এসএসসির যে মূল মার্কশিটটা স্কুল থেকে এনেছেন বা আনবেন,
তাই মার্কশিট কিন্তু আপনার মেন কপি কিন্তু প্রত্যেক কলেজে কিন্তু নিয়ে যাবে। সে মেন কপি নিয়ে যাবে, সেই মেন কপি আমি বলবো যেহেতু কলেজ নিয়ে নেবে, এর ভিতরে কিন্তু অনেক কাজে লাগবে কিন্তু মেন কপিটা, যেহেতু আপনার মেন কপি থাকবে না, কলেজে নিয়ে নেবে। আমি আপনাকে বলবো যে 4-5টা ফটোকপি আপনার কাছে রেখে দেবেন, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা যে আপনারা যে কলেজ ভর্তি হবেন, যে কলেজ ভর্তি হবেন 3টা সতর্কতা কিন্তু, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, তারপর না বুঝে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি তো দেওয়ার চেষ্টা করবো। আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।